নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, ঘুম থেকে ওঠার পরে আমি সকালে উঠেই ছাদে চলে এসেছি। আর দেখো, তোমাদের সঙ্গে পরিবেশটা শেয়ার করছি। তো দেখো, আকাশে কুয়াশায় ভর্তি। তো চলো তোমাদের সাথে মেঘটা দেখাই। আর দেখো, আকাশটা দেখো ধোঁয়াশায় ভর্তি, মানে কুয়াশায় ভর্তি। মেঘটা কালো হয়ে গেছে, আর এদিকে রোদও হালকা হালকা দেখা দিচ্ছে। আর গাছের পাতাগুলো দেখো হলুদ হলুদ হয়ে গেছে। আর এই ফুল গাছগুলো হচ্ছে আমি 4-5 দিন আগে লাগিয়ে। আর এখানে যে ফুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি 4-5 দিন আগেই কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করিনি। আর আজকে হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। তাই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে। তা তোমরা যদি লাইক করো, ভালোবাসা দাও, তাহলে আমি আবার পরবর্তীকালে ভালো করে ভিডিও বানাতে পারবো। তো দেখো, ছাদে থেকে আমি এখন নিচে চলে এসেছি। তারপরে এই গাছগুলো কালকে আমি কিনে নিয়ে এসেছি। তো এগুলো আজকে লাগাবো, তা আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, দুটো জবা গাছ আছে আর একটা গোলাপ গাছ আছে। তো জবা ফুলটা কত সুন্দর লাগছে না? কারণ বাড়িতে যখন পুজো দেওয়া হয় ঠাকুরকে, তখন ফুল পাওয়া যায় না। লোকের বাড়িতে আনতে গেলে সবাই তো আর ফুল দিতে চায় না, বলে যে আমাদেরই নেই তো তোমাদের ঘরে কী করে দেবো। তার জন্য আমি দেখলাম বাজারে যখন বিক্রি করছে, তা দুটো ফুল গাছ নিয়েই যাই। আর আমাদের হচ্ছে বাড়িতে নিচে হচ্ছে জায়গা নেই, অল্প জায়গা, আর সব সান মাটি। মাটি বলতে কিছুই নেই, তার জন্য আমি বালতি নিয়েছি, 3টে বালতি। তো এই বালতিতে লাগিয়ে দিচ্ছি। আর টব তো কিনে আনা হয়নি, তার জন্যে এই বালতিগুলো পুরনো আগেকার ছিল, সেই বালতিগুলোতে লাগিয়ে দিচ্ছি। আর এই মাটিগুলো দেখছো, মাটিগুলো হচ্ছে পাশেতে আমাদের একটা বাড়ি আছে, তাদের ঘরটা ভেঙে দিয়েছে, মাটির ঘরটা। তো সেখান থেকে মাটিগুলো নিয়ে এসে আমি আগের দিন রেখে দিয়েছি। তো সেই মাটিগুলো আজকে কাজে লেগে গেল। আর ও বাড়ি থেকে, মানে আমাদের যে খামার বাড়ি আছে, ওখানে গরু এসব আছে, তো ওখানে হচ্ছে সার মাটি আছে, তো সেই সার মাটিও নিয়ে এসেছি। আর দেখো, ঘরের পিছনে কটা লঙ্কা গাছ, কটা পেঁপে গাছ, পেয়ারা গাছ সব কিছুই লাগিয়ে দিয়েছি। ঘরের পিছনটা ফাঁকা ছিল। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। তোমরা যদি আমাদের বাড়ির পুরো ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের সঙ্গে বাড়িটা শেয়ার করব। আর দেখো, একটা ফুল গাছ কথা বলতে বলতে লাগানো হয়ে গেছে। আর এইটা প্রথমেই হচ্ছে গোলাপ গাছটা লাগালাম। আর গোলাপ ফুলটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে? বড় হলে আরও সুন্দর লাগবে। যখন বড় হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, বলতে বলতে আমার দুটো গাছ লাগানো হয়ে গেছে, আর একটা গাছ বাকি আছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, আর বাইরে না খুব হাওয়া দিচ্ছে। যে চাদরটা খুলে দেবো সেটাও খুলতে পারছি না, তার জন্য চাদর গায়ে দিয়ে আমি আজকে কাজ করছি। আর ফুল গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখো, যে গাছগুলো লাগানো হয়েছিল বেগুন গাছটা, তা বেগুন গাছের গোড়াটা অনেক দিন হয়ে গেলে জল দেওয়া হয়নি। তাই লঙ্কা গাছ, তারপরে পেঁপে গাছ, সব গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি। আর আমার মতো কে কে তোমরা গাছ লাগাতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, লাগানো হয়ে গেছে। তারপর আমি ছাদেতে নিয়ে যাব। আর বালতিটা না, মাটি ভরেছি তো অনেকটা ভারী হয়েছে, তাই নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তাই ওখানে বালতিটা নামিয়ে তারপর হাতের উপরে তুলে নিলাম বালতিটা, দিয়ে ছাদে রেখে আসবো। তারপরে দেখো, একটা বালতি ছাদেতে রেখে এসেছি, আর একটা একটা করে নিয়ে আসছি দরজার সামনে। তারপরে দুটো বালতি একসাথে নিয়ে যাব। তা দেখো, দুটো বালতি একসাথে নিয়ে এসেছি। তো বালতিতে মাটি ভরেছি, জল দিয়েছি, তো প্রচুর ভারী হয়েছে। দুটো নিয়ে আসতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট করে নিয়ে চলে এসেছি। কারণ দুবার গেলে পরে আবার টাইমটা নষ্ট হবে, তার জন্যে। আর এইটা হচ্ছে আমাদের ছাদ। তা দেখো, ছাদেতে ফুল গাছগুলো লাগিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই গাঁদা ফুলগুলোও খুব সুন্দর লাগছে। আর নিচেতে আমাদের মাটি নেই, তার জন্য নিচে লাগাতে পারছি না। যদি আমাদের বাড়িটা যদি বড় হতো আর মাটি থাকতো, তাহলে আমরা নিচেতেই লাগাতাম। আমার না ফুল গাছ লাগানোর খুব শখ। আর আমার ফুল খুব ভালো লাগে দেখতে। দেখো, সার মাটি যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু নোংরা নোংরা ছিল, পাতা ফাতা পড়েছিল, তা সেইগুলো একটু করে পরিষ্কার করে দিলাম। আর কটা গাঁদা গাছ আছে, তো গাঁদা ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে, তাই নিচেই পড়ে গেছে, তো ওইগুলোই পরিষ্কার করে দিচ্ছি। তারপরে দেখো, আগের দিন যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো একটু করে জল দিয়ে দিচ্ছি। কারণ
জল দেওয়া হয়নি সকালবেলাতে, মানে এখন তো শীতকালের দিন তাই একদিন পর পর জল দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওইখানে যে টগর, তারপরে অনেক কিছু ফুল গাছ ছিল, হয়তো আমি নাম জানি না ওই ফুলগুলো। তো জানি না কিসেতে খেয়ে নিচ্ছে ফুলগুলো। কেউ বলছে ইঁদুরে খেয়ে নিচ্ছে, কেউ বলছে কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে, জানি না। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিও। তা আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সকলকে নমস্কার।